আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যারা নতুন তাদের জন্য, যে ভাই আমরা তো গিরি এসিতে কাজ করতে গেছিলাম, 5 টন গিরি এসিতে কাজ করতে যায় দেখি যে ক্যাপিলারি নাই। তো 5 টন গিরি এসিতে কাজ করবার যায় ক্যাপিলারি পান না। তো এইটা পান, তো এইটা কি সেটা দেখাই। আসলে ক্যাপিলারি সব জায়গায় ব্যবহার করা হয় না, অনেক জায়গায় অনেক কিছু ব্যবহার করা হয়, বেশিরভাগ। তা এইটা কি কাজ করে, কেন করে, বা এটা কেন লাগানো, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এছাড়া আরো বিভিন্ন বিষয়ে কথা বলবো, সার্কিট নিয়ে। তা আমরা প্রথমে যেহেতু যে বিষয়টা নিয়ে আসছি, টপিকটা ওইটাই যেতে যাই। এটা হচ্ছে আপনার একটা ভাল্ব, অর্থাৎ ক্যাপিলারি টিউবের মতোই কাজ করে, সেম কাজ করে। এটার একটা নির্দিষ্ট নাম থাকতে পারে, সঠিক আমরা যেটা আসলে ওইভাবে বইয়ের লিখিত ভাষায় বলতে পারতেছি না। সলিনয়েড বাল্ব বলতে পারে, এক্সপেনশন বাল্ব বলতে পারে। তা কোনটা সঠিকটা আসলে যারা জানা আছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হচ্ছে এটা যেভাবে কাজ করে, এখানে কিন্তু একটা সেন্সর থাকে। এখানে কিন্তু এই যে একটা ম্যাগনেটের মতো সেন্সর আছে, যেটার মাধ্যমে কিন্তু এটা কাজ করে। এটা আমরা যদি এখানে বসায় দেই, এই যে এটা আমরা এখানে বসায় দিলাম, বসায় দিলে কিন্তু এটা কাজ করবে। এটা কিভাবে কাজ করবে, যখন আমার আউটডোর ধরবে, আউটডোর ধরার পরে আমার সার্কিট থেকে এটাতে কিছু পরিমাণ ভোল্টেজ দিবে। ভোল্টেজ যে মাপে দিবে, ক্যাপিলারি যে মাপে ঠান্ডা হবে, ওই মাপে আস্তে আস্তে ম্যাগনেট করবে। ম্যাগনেট করলেই ক্যাপিলারি কম বেশি হবে। এর ভিতরে কিন্তু সুইচিং করার মতো, এটা কিন্তু এক্সপেনশন ভালভের মতোই, বা ওইটাই এক্সপেনশন ভালভই। এটা আস্তে আস্তে কমে বাড়ে, যখন বেশি চাপ দেয় তখন ঠান্ডা হয় বেশি, যখন কম দেয় তখন ঠান্ডা পরিমাণ বেড়ে যায়। এরকম একটা বিষয়। এটার কাজ ছিল মূলত ক্যাপিলারি কাজ করে। এই হচ্ছে বিষয়টা, অটোমেটিকলি কাজ করে। তা যাই হোক, ভিডিওটা এটাই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।